আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা এসকিউএল আরেকটা সাইফার সলভ করব। তো এই সেটটার প্রবলেম আছে, যে প্রবলেমটা আপনাদের আমি আগে দেখাইছি যে এটা কীভাবে সলভ করা যায়। তো সেটা আমি স্পেসিফিক ভিডিও বানাইনি, তো যার কারণে আমি বানাইতেছি একটা। যাই হোক, তো আসি আমরা সাইটে যাই। তো সাইটের লিঙ্ক এটা দিছে, এটা কি পেস্ট করলাম আল্লাহ জানে। যাই হোক, সাইটের লিঙ্ক বলে আমি এখানে পেস্ট করে দিছি, কেটে দিই আমি। তো এখানে দেখেন আপনার টাস্ক আছে ফাইন্ড ভালনারেবল কলাম অ্যান্ড প্রিন্ট ডায়োস। আর প্রবলেম হলো ভালনারেবল কলাম নট শোয়িং। হ্যাঁ, এখানে আমি ইজি লিখে দিয়েছি কারণ এটা অনেক বেশি ইজি, এটা আপনারা জানেন, অনেকেই জানেন, কারণ আমি আগের ভিডিওগুলোতে বলছি এগুলো। যে তো সেপারেট কোনো ভিডিও বানানো হয় না এই টপিক নিয়ে, তো যার কারণে আমি বানাইতেছি। তো প্রথমে হ্যাকবারে যাই আমরা। আপনারা যে হ্যাকবার ইউজ করেন আপনার ইচ্ছা। তো আমি ডিএইচ হ্যাকবার ইউজ করি, এটা অনেক ফিচার বেশি এর জন্য। আচ্ছা, তো এখানে আমার আগে একটা সাইট লোড করা ছিল। যাই হোক, তো দিলাম সাইটের লিঙ্কটা পেস্ট করে দিই। এরপরে সাইটটা লোড নিচ্ছি। তো আমরা প্রথমে সাইটটা একটু ভালো করে দেখে নিব যে সাইটটা কীরকম আছে। এখানে ছবি আছে কয়েকটা, এখানে আর্টিকেল আছে, এখানে লেখা আছে অ্যাড টু কার্ট, এখানে নিচে একটা ছবি আছে, এগুলো আছে। ঠিক আছে, তো এখানে আমরা একটা কোটেশন মার্ক দিই এখানে চেক করার জন্য। তো এটা বোঝা যাইতেছে যে এখানে যে ছবিগুলো ছিল ছবিগুলো এখন দেখা যাচ্ছে না। এখানে দেখেন, এখানে ছবিগুলো ছিল দেখা যেতেছে না, আর্টিকেলটাও দেখা যেতেছে না। দেখাই আমি পিছনে যা, এই ছবিগুলো ছিল, ছবিগুলো কিন্তু এখন ওইটাতে নাই। ঠিক আছে, তো এখন আমরা ফিক্স করার জন্য যা করি, দুইটা হাইফেন, একটা প্লাস, আবার একটা হাইফেন দিই। তারপরে যদি না হয় তাহলে কোটেশন মার্ক সহকারীটা দুইটা হাইফেন দিয়ে ট্রাই করি। যাই হোক, তো এটা করার সাথে সাথে দেখেন ইউআরএলটা ফিক্স হয়ে গেছে, ছবিটা আবার ব্যাক এসে পড়ছে। ঠিক আছে, সব কিছু সলভ হয়ে গেছে। তো এখন আমরা এখান দিয়ে আমরা কলামটা কাউন্ট করব। তো কলাম কাউন্ট করার জন্য গ্রুপ বাই অর্ডার বাই, যেটা আপনাদের ইচ্ছা, কিন্তু আমরা সবসময় গ্রুপ বাই ইউজ করব। তো 1 দিলাম। তো 1 দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ঠিকই আছে সব। তো আমরা এখন একে যেহেতু আছে, এখন 10 দিয়ে দেখি। 10 দেওয়ার পরে এরর আসছে। ঠিক আছে, তো এখন আমরা 10 থেকে কমাই দিতে থাকি। তো ডিএইচ একবার একটা ফিচার আছে যে এই যে আপনি যখন কোনো নাম্বার, ঠিক আছে 1 2 3 4 যে কোনো নাম্বার যখন আপনি সিলেক্ট করবেন, যেখানে এই যে আমি সিলেক্ট করে রাখছি, ওইভাবে সিলেক্ট করে যদি আপনি যে অ্যারো কি দুইটা আছে না, অ্যারো কি দুইটাতে ক্লিক করেন, তাহলে যদি ডান পাশেরটায় ক্লিক করেন তাহলে সেটা নাম্বারটা ইনক্রিজ হবে, 9 থাকলে 10 হবে, 10 থাকলে 11 হবে, এরকম বাড়তে থাকবে। আর যদি বাম পাশেরটায় ক্লিক করেন তাহলে সেটা কমতে থাকবে। ঠিক আছে, তো এইভাবে আমি করা যায়। আপনার ইচ্ছা যেভাবে করতে পারেন। আপনার বারবার লেখালেখি ভালো লাগে না, তো এই জন্য আমি করতেছি। সিলেক্ট করলাম, এবার পিছনে ব্যাক বাটনে ক্লিক করলাম। 9তে আসে নাই, 8এও আসে নাই, 7এও আসে নাই, 6এও আসে নাই, ছবিগুলো আর কি। 5এও আসে নাই ছবিগুলো। আচ্ছা, 4-এ দেখা যাচ্ছে যে ছবিগুলো ব্যাক আসছে, এর আমাদের কলাম 4টা, কারণ 5-এ এরর আসে কিন্তু 4-এর এরর আসে না। ঠিক আছে, যার কারণে। আচ্ছা, কি হলো বুঝলাম না কিছু। লিঙ্কে মেবি ক্লিক করছিল। যাই হোক, তো এখানে ইউনিয়ন সিলেক্ট করি, ইউনিয়ন সিলেক্ট 4 দিই, এন্টার, এক্সিকিউট। তো ভালনারেবল কলাম, আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে ভালনারেবল কলামটা শো করতেছে না। ঠিক আছে, আপনারা ভালো করে দেখে নেন, এখানে ভালনারেবল কলামটা কিন্তু শো করতেছে না কোনো জায়গায়। ঠিক আছে, তো এইখানে যে এক আছে, এই এক কিন্তু আগেই ছিল, তো এর কারণে এটা কিন্তু ভালনারেবল কলাম না। এক কিন্তু আগেই ছিল প্রত্যেকবার। যাই হোক, তো এখানে ভালনারেবল কলাম শো করতেছে না, কিন্তু আমি আপনাদের আগে দুইটা ভিডিওতে বলছিলাম যে আপনারা খেয়াল করবেন মাঝে মধ্যে ভালনারেবল কলাম শো করে না, কিন্তু ওইখানে যে ইমেজগুলো থাকে ওই ইমেজগুলোর মধ্যে ভালনারেবল কলাম থাকে। তো এখানে দেখেন দুইটা ইমেজ ছিল। ঠিক আছে, এই দুইটা ইমেজের জায়গায় এখন জাস্ট লিঙ্কের মতন হয়ে আছে। ঠিক আছে, একটা ইমেজের ছবি আর বুঝাইতেছে এখানটা আগে একটা ইমেজ ছিল কিন্তু এখন সেটা নাই। ঠিক আছে, কিন্তু এটা লিঙ্কের মতন হয়ে আছে, এটা তো আমরা ক্লিক করতে পারবো। তো আমরা এখানে উপরে ক্লিক করি। তো দেখেন, ক্লিক করার পরে কিন্তু আমাদের এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কের পরে কিন্তু একটা 2 লেখা আসছে। ঠিক আছে, এই 2টা কিন্তু একটা কলাম, যেহেতু আমাদের 4টা কলামের মধ্যে 2 নাম্বার কলামটা ভালনারেবল, তো এখানে কলামটা শো করছে এখানে, ডিরেক্ট শো না করে। ঠিক আছে, তো আমরা এর পরেরটা যদি দেখি, তো এটার মধ্যে দেখবো যে আমরা যে কোয়ারিটা দিছি সেই কোয়ারিটা এখানে আসছে, কিন্তু পরের যে ইয়াটা আছে আপনার
লিঙ্কটা আছে সেই লিঙ্কের মধ্যে কিন্তু 2 শো করছে, মানে 2 হলো আমাদের ভালনারেবল কলাম। তো এটা আসলে 2 কি ভালনারেবল কলাম নাকি সেটা চেক করার জন্য আমরা এখানে জাস্ট সিম্পল কিছু লিখি, মানে সিম্পল কিছু ইনফরমেশন বের করি। 2 নাম্বারের জায়গায় আমরা ইউজার লিখি, ইউজার বের করার জন্য। তো এখানে আমরা যথারীতিভাবে আবার এখানে ক্লিক করব, মানে লং প্রেস। তো এখানে দেখেন লং প্রেস করার পরে কিন্তু এখানে ইউজার নেমটা চলে আসছে, ঠিক আছে, মানে এটা কাজ করতেছে। তখন আমরা ইচ্ছা করলে এখানে ডায়োস প্রিন্ট করার চেষ্টা করতে পারি। ডায়োস প্রিন্ট করি, এখানে আমরা ডায়োস নিয়ে এখানে আপনার ইচ্ছা মতন যে ডায়োস লাগে সেই ডায়োস আপনারা প্রিন্ট করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে। তো আমি মনে করেন একটা যে কোনো এই ডায়োসটা নিলাম, তারপরে 2 নম্বরে প্রিন্ট করলাম, ওয়েট করি আমরা। তো দেখা যাচ্ছে যে ডায়োসটা আসলে প্রিন্ট হয় নাই, ঠিক আছে। তো ডায়োসটা প্রিন্ট হয় নাই সেটা আসলে না, ডায়োসটা আসলে প্রিন্ট হয়েছে এটার মধ্যে। তো আমি এটার মধ্যে ক্লিক করি, লং প্রেস, দেখেন এটার মধ্যে কিন্তু এটা সব ইয়াগুলো আসছে, ইনফরমেশন যে অ্যাডমিন লগ ইন আছে, ঠিক আছে, অ্যাডমিন পাসওয়ার্ড সব কিন্তু এটার মধ্যে প্রিন্ট হয়েছে, কিন্তু এটা ডিরেক্ট পেজের মধ্যে আসে নাই। তো এটার জন্য আপনাদের যদি কাস্টম ডায়োস থাকে সেগুলো ট্রাই করতে পারেন। আমি এখানে অনেকগুলো ডায়োস ট্রাই করে দেখছি, একটা তো কাজ করলো না, ডিএইচএ ডায়োসগুলো তো কাজ করে না এখানে করানোর কারণে, যাই হোক। তো আমার কাস্টম ডায়োস 2টা ট্রাই করলাম, 2টাতেই কাজ হয়েছে। তো আমার কাস্টম ডায়োস বলতে এখানে আমি তো আসলে কিছু পারি না, আমারে মানে যারা লিড আছেন তারা আমার ডায়োস বানায় দেয় আর কি, মানে মডিফাই করে দেয়, যাই হোক। তো আমার এখানে 2টা ডায়োস আছে, যে কোনো আমি আপনাদের দিয়ে দিব, দরকার হলে ডায়োসটা আপনি এটা মডিফাই করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা যদি বলেন যে ডায়োস মডিফাই কীভাবে করে সেটার ভিডিও নিয়ে আসতে, সেটার ভিডিও আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো কাস্টম ডায়োস দেওয়ার পর আমি এন্টার দিলাম, মানে এক্সিকিউট করলাম, দেখি প্রিন্ট হয় নাকি এবার। আচ্ছা দেখেন এবার কিন্তু প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এবার কিন্তু এই যে ছবি সহ ইনজেক্টেড মাদারবোর্ড লেখা আছে, তারপরে পুরো ইয়াটা প্রিন্ট হয়েছে, ডায়োসটা প্রিন্ট হয়েছে, এই দেখেন। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে করছি। তো আপনারা এখানে যে 30টা ডায়োস আছে, 30+ ডায়োস, তো এই ডায়োসের মধ্যে আপনারা ডায়োসগুলো ট্রাই করে দেখতে পারেন যে কোনোটা কাজ করে নাকি। কিন্তু আমি কয়েকটা ট্রাই করছি, কিন্তু কোনোটা কাজ করে নাই, হয়তো বা সবগুলোর মধ্যে একটা না একটা কাজ করতে পারে। তো আমি এখানে আরও 1-2টা ট্রাই করি, হয়তো বা কাজ করবে, মানে কাজ সবগুলাই করবে কিন্তু শো করবে না ডিরেক্ট, মানে পেজটায় শো করে না কোনো কারণটা আমি জানি না আসলে, ছবিটার মধ্যেই থাকে যায়। তো এত সময় লাগতেছে এটা প্রিন্ট হইতে, ওয়েট করি। তো প্রায় 2-3 মিনিট ওয়েট করছি, ওয়েট করার পরে দেখি ডায়াসটা প্রিন্ট হয় নাই, একবারে প্রিন্টই হয় না ডায়াসটা, ঠিক আছে, কোনো ডায়াসটা প্রিন্টই হয় নাই। তো আমার যে ডায়াসটা আছে সেই ডায়াসটা আমি দিয়ে দিব না আপনাদের, তো আপনারা এই ডায়াসটা ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। দুইটাই আমার কয়েকটা ডায়াস আছে, সবগুলো আপনাদের দিয়ে দিব না, মানে যেটা দেওয়ার কথা, যেটা এই যে প্রিন্ট হইতেছে সেটা আপনাদের দিব। আপনার সেটা ইচ্ছা করলে মডিফাই করে নিজের নামটা লাগাই দিতে পারেন। দেখেন আমার এই প্রথম ডায়াস যেটা সেটাও কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। তো এই ডায়াসটা আমি আপনাদের দিয়ে দিব না। আশা করি বুঝতে পারছেন যে কলাম সবসময় ভালনারেবল কলাম কিন্তু সবসময় আপনার ইয়াতে প্রিন্ট হয় না, মানে ডিরেক্ট প্রিন্ট হয় না, মাঝে মধ্যে দেখা যায় যে এটা ইমেজ অথবা মানে যে মেইন যে সোর্স কোড সেটার মধ্যে থাকে, মানে এই যে ভিউ সোর্স যে অপশন দেখছেন, মাঝে মধ্যে এটার মধ্যেও মানে ক্লিক করা খোঁজা লাগে আর কি। তো এটা আমি দেখাবো যদি এরকম কোনো সাইট আমি সচরাচর পাই তাহলে। তো এখানে আমরা আবার 4টা কলাম। তো এখানে কিন্তু আমি বারবার বলতেছি যে সবসময় কিন্তু আপনার ইয়াটা কিন্তু ডিরেক্ট প্রিন্ট হয় না, মাঝে মধ্যে এরকম ইমেজের মধ্যে থাকে। তো আপনার সবসময় খেয়াল করবেন যখন দেখবেন যে কোনো আপনার দেখা যাইতেছে না কোনো ভালনারেবল কলাম, তখন আপনারা এগুলো করবেন, ইমেজগুলোর মধ্যে লং প্রেস করে দেখবেন, ঠিক আছে, অনেক সময় পাওয়া যায়। তো আশা করি বুঝতে পারছেন সবাই আমি কি বুঝাতে চাইছি, ঠিক আছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।